নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের আরেকবার স্বাগত জানাই। আবহাওয়ার খবরই প্রথমে চোখ রাখবো, কারণ পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভোর রাত থেকে শহর জুড়ে প্রবল ঝড় আর তারপরেই বৃষ্টি আমরা দেখেছি। সল্টলেক থেকে রেড রোড শহরের একাধিক জায়গাতে ঝড়ের জেরে গাছ ভেঙে বিপত্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাত থেকেই বৃষ্টি চলছে এবং যার জেরে আবহাওয়া বেশ খানিকটা পারদ নেমে গিয়েছে। এক ধাক্কায় 3 ডিগ্রি নেমে গিয়েছে পারদ। এখন ঠিক কি অবস্থার, কারণ সময় খানিকটা গড়িয়েছে, পরিস্থিতি ঠিক কিরকম এই মুহূর্তে তুলে ধরবেন সৌজন মণ্ডল টেলিফোনে রয়েছেন। সৌজন, কি ছবি দেখছো? এখনো বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। যে তীব্রতার সঙ্গে বৃষ্টিটা ভোরবেলা হচ্ছিল সেটা না থাকলেও এখনো বৃষ্টি হচ্ছে। আকাশ এখনো পুরো অন্ধকার হয়ে রয়েছে, যে সকাল 7:30 বাজে সেরকম পরিস্থিতি একদমই নয়। বাইরে যথেষ্ট অন্ধকার রয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, গত 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে 18.8 মিলিমিটার এবং একই সঙ্গে এই বৃষ্টির জেরে কলকাতা শহরের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি কমে গেছে, যেটা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি। আজকের সকাল 5:30টার তাপমাত্রা হচ্ছে 16.8, যেটা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সব মিলিয়ে বেশ শীত অনুভূতি হচ্ছে এবং তার সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা আগামী আরো 24 ঘন্টা চলবে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে আরো আগামী কাল পর্যন্ত বৃষ্টিটা চলবে। কোয়েল, একদমই সৌজন, আরেকটা বিষয় একটু জানতে চাইবো। অর্থাৎ এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, একটা অন্যরকম আবহাওয়া অনুভূত হচ্ছে, কিন্তু এই ঝড়ের বৃষ্টির জেরেই কলকাতার বিভিন্ন জায়গাতে গাছ ভেঙে পড়েছে। ভোর রাত্রে গাছ ভেঙেছে, তখন অত যানবাহন চলাচল করছিল না। আজকে সপ্তাহের প্রথম দিন, বেলা আস্তে আস্তে বাড়ছে, অফিস যাত্রীরা এবারে বেরোবেন গন্তব্যের জন্য। আর গাছ যে জায়গায় পড়েছে সে জায়গা থেকে গাছ সরানোর কোনো প্রক্রিয়া চোখে পড়ছে? কলকাতা পুরসভা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে গাছ সরানো। লেক কালীবাড়ি, শরৎবোস রোড, লেক গার্ডেন্স ফ্লাইওভার রোড, কসবার একটা জায়গা, বকুলতলার একটা রাস্তায়, একটা ভেতরের রাস্তায়, এরকম বেশ কয়েকটা জায়গায় গাছ পড়েছে। সেই গাছগুলো সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যেটা কলকাতা পুরসভার কন্ট্রোল থেকে দাবি যে কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে, যেটা তুমি বললে যে সপ্তাহের প্রথম দিন এবং কিছুক্ষণের মধ্যেই শহরের ব্যস্ততা শুরু হয়ে যাবে। তো সেই ব্যস্ততা শুরু হওয়ার আগেই চেষ্টা করা হচ্ছে যে রাস্তাগুলোকে পরিষ্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। সৌজন, আপাতত অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আরেক প্রতিনিধি শালিনী দত্ত। শালিনী, তুমি এখন যেখানে রয়েছো সেখানকার ছবি কিরকম? দেখো কোয়েল, রাত 3টে থেকে শুরু হয় বৃষ্টিপাত কলকাতা শহরে এবং টলিগঞ্জ, প্রিন্স আনভার শাহ রোড এবং করুণাময়ীতে কিন্তু বেশ কিছু গাছ পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে রেড রোডেও বেশ কিছু গাছ পড়েছে। এবং গাছ যেহেতু রাস্তার উপর পড়ার ফলে তাতে কিন্তু গাড়ি চলাচলে ভীষণভাবে সমস্যা হচ্ছে এবং সকালবেলা যারা স্কুল যাচ্ছে বা অফিস যাচ্ছে তাদের জন্যও কিন্তু চলাচলে খুবই সমস্যা হচ্ছে, কারণ কি এই গাছ পড়ার ফলে বা কেবিলের তার জড়িয়ে যাওয়ার ফলে কিন্তু ভীষণভাবে রাস্তায় হাঁটাচলা করা বা যে কোনো যানবাহন চলাতে ভীষণভাবে বিঘ্ন হচ্ছে। এবং তার সাথে সাথে এই ঝড় বৃষ্টি হয়েছে, যেটা আমরা আবহাওয়া থেকে জানতে পারছি, এই যে 3টি এই পশ্চিমী ঝঞ্ঝা একসাথে আছড়ে পড়ার জন্যই কিন্তু এই বৃষ্টিপাত বা এই ঝড় বৃষ্টি হয়েছে গোটা শহরে। ধন্যবাদ শালিনী। দক্ষিণবঙ্গের রাত থেকেই চলছে এই বৃষ্টি, এখনো পর্যন্ত কলকাতাতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং শিলাবৃষ্টি হচ্ছে কার্যত বলা যেতে পারে রাতে, এবং প্রবল ঝড় রাতে 3টে, 3:30 থেকে। তার মধ্যে সেই ঝড়ের কারণেই কলকাতার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে বিপত্তি। যদিও আমাদের প্রতিনিধি জানালেন আস্তে আস্তে গাছ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে সপ্তাহের প্রথম দিন, বেলা বাড়তে শুরু করেছে, এবারই গন্তব্যের জন্য বেরোবেন সাধারণ মানুষ। ফলত যাতে সেক্ষেত্রে কোনো বিপত্তি না হয়, অসুবিধা না হয়, তার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে আগামীকালও কিন্তু এরকম বৃষ্টিপাত হবে, আর এই বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা পারদ নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি নিচে।